গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি। দেখো আমি আজকে রাত্রে করেছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো সেটার জন্য প্রথমে আমি কয়েকটা মশলা প্রসেস করে নেবো। এখানে নিয়েছি মৌরি, দালচিনি, আর নিয়েছি স্টার অনিয়ন, আর দুই একটা লবঙ্গ আর গোলমরিচ। ওটাকে শুকনো কলায় ভেজে, মৌরি নিয়েছি বললাম ভেজে, ওটাকে গুঁড়ো করে নেব। এদিকে আমি বোন পিসগুলোকে আলাদা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দেবো 2 চামচ ভর্তি ভর্তি কর্নফ্লাওয়ার, লবণ আর গোলমরিচের গুঁড়ো, আর দেবো এখানে একটু ভিনিগার, আদা রসুন বাটা। আর কিছু না, এটা দিয়ে আমি ভালো করে মেখে রাখবো। আসলে ভিনিগারটা স্কিপ করে গেছে, সেটা দেখানো হয়নি। ভিনিগার কিন্তু দিয়েছি। ভিনিগার দিলে যে একটা স্মেল থাকে না, মানে ব্রয়লার মাংসের, ওটার গন্ধটা চলে যায়। তো ওটা আমি ঢেকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য, প্রায় 30 থেকে 35 মিনিট। এখানে একটা সস তৈরি করে নেব। নিলাম টমেটো কেচাপ আর নিলাম সয়া সস। আর এটাকে আমি করব হচ্ছে, এর মধ্যে বেশি করে দেবো জল, কারণ এটাতে এই গ্রেভিটায় এক্সট্রা আর কোনো জল দেবো না। এটাকে জল দিয়ে লিকুইড করে রেখে দেবো। তো এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ কর্নফ্লাওয়ার। তোমরা যেমন চাইবে তেমন দিতে পারো কর্নফ্লাওয়ার। কেউ যদি গ্রেভিটা একটু ঘন খেতে চাও, তারা কর্নফ্লাওয়ারটা একটু পরিমাণটা বেশি দেবে। আমি কিন্তু চিলি চিকেনের গ্রেভি একদম পছন্দ লাগে না, মানে জাস্ট একটু মাখা মাখা ভালো লাগে, যার জন্য আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে 30 মিনিট পরে, 30 মিনিট একটু বেশি হয়ে গেছিলো, পরে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা কুচো, রসুন কুচো। এটা অবশ্যই রসুন কুচো, আদা কুচোটা অবশ্যই তোমরা চিলি চিকেনে ইউজ করবে, রসুনের যে একটা ফ্লেভার, এটা পাওয়ার জন্য। দেওয়ার পরেই আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কিভাবে আমি কেটে নিয়েছি চৌকোনা করে। তারপর যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে হালকা আঁচে রেখে দেবো, একদম সিমে দিয়েছি। দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। দেখো কিছুক্ষণ সেদ্ধ করলে আমার হয়ে যাবে। গ্রেভিটা এমন রেখেছি কারণ খাওয়ার সময় আবার গরম করতে হবে, সেই জন্য। আর যে ভাজা মশলাটা করে রেখেছি সেটা নামানোর পরেই দিয়ে দেবো। যে নামিয়ে নিয়েছি, এবার দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো খুব ইজি প্রসেস, তোমরা অবশ্যই একবার করো। আর ফ্রায়েড রাইসের রেসিপিটা আমি পরে জানিয়ে দেবো। টাটা।